Assalamu alaikum. Welcome to my YouTube channel everyone. বার্মিস আচার পিস করা বার্মিস আচার এটা কিভাবে বানাতে হয় এটা আপনাদের মাঝে শেয়ার করব। তো এটা সমুদ্র পাড় যখন ঘুরতে গিয়েছিলাম পতেঙ্গা সমুদ্র পাড় চট্টগ্রাম, ওইখানে এরকম আচারটা খেয়েছিলাম। তো ওটার মতোই বানিয়ে নিলাম। আমি আমার গাছ থেকে 5-6টা আম পেড়ে নিলাম। তো এগুলো পরিষ্কার করে ধুয়ে চুলে তারপর ছোট ছোট পিস করে কেটে নিব। তো এই আমটা আটি যাতে একটু শক্ত হয় এরকম নিতে হবে, আর নয়তো হবে না, তাহলে আচারটা গলে যাবে যদি একটু শক্ত না হয় আটিটা। তো আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি চিকন চিকন করে, একটু পাতলা করে কেটে নিয়েছি। তো পাতলা না হলে আবার হবে না আচারটা, সেমভাবেই বানাবো, খেতে দুর্দান্ত স্বাদ হয়। পাতলা করে কেটে নিয়েছি লম্বা লম্বা সাইজ করে। তো এভাবে কাটলে অনেক সুন্দর হয় আচারটা। তো এখন ছিলকা দিয়ে দিলাম 2 চামচ। তো এখন একটু মিক্স করে নিলাম। তো ছিলকাটা দিলে প্রায় 1 বছরের মতো ভালো থাকে, এই জন্য দেওয়া। এখন আমি আচারের জন্য মশলা বানিয়ে নিলাম। তো 2টা এলাচ, 2টা শুকনো মরিচ, 2টা দারচিনি, ধনিয়া, কালো জিরা, জিরা, শাহি জিরা, মৌরি, মেথি, বা আপনারা বাজারের থেকে 5 ফোড়ন কিনেও দিতে পারেন। তো চিনি দিয়ে দিলাম 2 কাপের মতো। তো এটা দিয়ে মিক্স করে নিব, আর মশলাগুলো ভেজে গুঁড়া করে রাখবো, তারপরে দিব। 1 ঘন্টার জন্য রেখে দিব। চিনিটা গলে যাবে 1 ঘন্টার মধ্যে, গলে পানি উঠে যাবে আমের থেকে, আর এক্সট্রা কোনো পানি দিব না। আর মশলাগুলো আমি পুরোপুরি ফিনিশ করব না, কিছুটা যাতে আস্ত থাকে এরকম আমি ভাবে গুঁড়ো করব। তো এখন 1 ঘন্টা পরে আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি চুলায়। অবশ্য একটু হলুদের গুঁড়া দিলাম কালারের জন্য, একটু মরিচের গুঁড়া, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো এটা কালারের জন্য দেওয়া হয়েছে, জালটা তেমন হবে না, হালকা দিয়েছি। তো অনেক সুন্দর একটা কালার আসছে। তো এইভাবেই এই 10-15 মিনিটের মতো রান্না করলেই হবে এটা, তাহলেই অনেক সুন্দর একটা কালার চলে আসবে। যখন পানিটা শুকিয়ে যাবে, হালকা থাকবে পানিটা, ওই সময় আমি যেই মশলাটা ভেজে গুঁড়ো করে রাখছি তো ওইটা দিয়ে দিব। তো এটা দিয়ে এখন আবার একটু কুক করে নিব। তো এই আচারটা অনেক টেস্টি হয়, বার্মিস আচার। যারা সমুদ্র পার গিয়েছেন, হয়তো কক্সবাজার কি কুয়াকাটা কি পতেঙ্গা, ওইখানে এরকম আচার কিনতে পাওয়া যায়। আমি এই আচারটা কিনে খেয়েছিলাম, তো অনেক টেস্টি হয়েছে, তাই ভাবলাম ওই রকমই বানাবো। তো জাস্ট ওই রকমই হয়েছে। তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তো এটা 1 বছর সংরক্ষণ করা যাবে এভাবে বানালে। তো এখন শেষ। তো অনেক সুন্দর কালারটা আসছে। তো আমার ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর এখন যেহেতু গরমের সিজন, সবাই বেশি বেশি পানি পান করবেন, আর সবাই সতর্ক সাবধানে থাকবেন, ঝড়ের সময় বাড়িতে থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।